তুমিও যুবক, আর ওই যুবক সন্তানটা চোখ দিয়ে তাকায় দেখতে পারে না কি পরিমাণ সম্মান তার, কিন্তু মরণের পরে তাকায় তাকায় আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখেছে ঢাকার প্রতিটি অলিগলি জানাজায় মানুষে ভরপুর হয়ে গেছে। কি যুবকেরা ভুলে গেছো কার কথা বলছি? তোর চরিত্র এত খারাপ কেন? ওই ওসমান হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে 50,000 টাকার বান্ডিল এমনি দিয়ে দেয়, আর তোর চরিত্র কত খারাপ। তুই রাতে মোবাইলে আকাম করবি, মা বাবার টাকা চুরি করো গোপনে, লজ্জা না থাকার কারণে আবার হাসো। তুমি যুবক, মায়ের জন্য অভিশাপ, বাবার টাকা চুরি করো, বাবার জন্য সন্তান হয়ে অভিশাপ। মা বাবার থেকে বিদায় নিয়ে রাখবি অল টাইম, কখন চাকার তলে মাথা ঢুকে যায় বলা যায় না। যেই পরিমাণ আকাম করো, চাকার তলে তোর মাথা ঢুকবে, শান্তির মরণ হবে না। সাইকেল নেওয়ার জন্য পাগল, বাবার কাছে কাঁদো আমাকে মোটর সাইকেল কিনে দাও। আর কিছু বদমাশ আছে চরিত্রহীন, এরা আবার বিয়ার অনুষ্ঠানে যৌতুক চায়, আমাকে মোটর সাইকেল দিতে হবে। এই এলাকায় যৌতুক নাই, আসতে বলেন কেন? পায়খানা যেহেতু খাইতেছেন, বলতে সমস্যা কি? ভোটের আগের রাত্রে আবার খাইছেন না, কথা কয় না কি সুফি সাবরা? ভোটের আগের রাতে খান্নায় টাকা, আপনার নামাজ কবুল হবে, মোনাজাত কবুল হবে, এত সোজা। আল্লাহকে আপনি বোকা মনে করেছেন না? তলে তলে রাতের বেলা ভোটের আগে টাকা খাইছেন, কেউ দেখে না, আল্লাহও দেখে নাই। হ্যাঁ, আপনার ঘরে সন্তান ভালো হবে, মানুষের গলায় পাড়া দিয়া জুলুম করে টাকা নিয়ে কামাই করে ঘরে খাওয়াবেন, আর ওই টাকার ওই খাওয়া খাইয়া সন্তান ভালো চরিত্রের হবে, এত সোজা মনে করলেন? হারাম টাকা দিয়ে সন্তানকে খানা খাওয়াবেন আর সন্তান চরিত্রবান হবে, এত সোজা? রেডি থাকেন, সন্তান আপনাকে জবাই করবে। এগুলি হচ্ছে না বাংলাদেশে, আমি বানায় বলতেছি। সন্তান মা বাবাকে ভয় করবে, আর আজকে মা বাবা উল্টা সন্তানকে ভয় করে। ছাত্র শিক্ষকের ভয় করবে, উল্টা শিক্ষক ছাত্রকে ভয় করে। এই পরিমাণ সন্তানগুলো বেয়াদব হয়ে গেছে, ছাত্রগুলো বেয়াদব হয়ে গেছে, ভালো কথা মানতে চায় না। মোবাইল চালাইতে না দিলে এখানে ভর্তি হবে না ছাত্র, মোবাইল চালাইতে না দিলে ওই বাবার ভাত খাবে না সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা আপনাদেরকে এই কথাগুলো বলতেছি কি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য? আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। কারোর সাথে আমার দুশ্মনী নাই, চূড়ান্ত ভালোবাসা আছে বিদায় কথাগুলো বলতেছি। কিন্তু আপনার অন্তর নষ্ট, আপনার কাছে ভালো লাগছে না কথাগুলো। আপনি ভাবতেছেন প্রতি বছর আসে হাফিজ সাহেব, ভালোই তো বয়ান করে, আজকে এত খেপলো কেন? আমরা আপনাদেরকে কথা না বললে কে বলবে বলেন? আমরা আপনাদেরকে সতর্কতার সাথে কথাগুলো না শুনাইলে কে শুনাবে? আপনার 20 বছরের ছেলে রোজা রাখে না, চেহারা নষ্ট হবে। আবার বাবায় কেমনে কয়, কয় ছেলে ছোট, বিয়ে শাদী কয় নাতি আছে একটা, ছোট ছেলে। আলহামদুলিল্লাহ 6 বছর বয়স থেকে রোজা ছাড়ি না। আমার ছোট মেয়ে 6-7 বছর 30টা রোজা রাখছে, একটা রোজা ভাঙে নাই, এক রাত্রে উঠাই নাই, এই জন্য না খায় রোজা রাখছে, জিদ কইরা বলছে একটাও ভাঙবো না। এখানে আমরা যারা বসে আছি সবাই মুসলমান, আল্লাহ শুধু আমাদের আলাদা। আপনাদের আল্লাহ একজন, আমার আল্লাহ আর একজন, তাহলে এক। নবী আলাদা, কি কথা বলেন না কেন? নবীও এক, কোরআন আলাদা এক, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, তো পোশাক এক হবে, আলাদা আলাদা পোশাক পরছেন কেন?
হিন্দুদের পোশাক একরকম হবে, খ্রিস্টানের পোশাক একরকম হবে, মদিনাওয়ালা রসুলের উম্মতের পোশাক তো একরকম হবে। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনাকে টুপি দিতে পারতেছি না মাথায়, আমি টুপি না দিলে লজ্জা। আর আপনি কেমন ভিআইপি জগতের মুসলমান যে আপনি টুপি দিতে লজ্জা, আবার আপনি হাসেন। খুব ভালো কাজ করছেন, খুব হাসেন। আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আবার বেলাজা বেহায়ার মতো বলেন নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। কত বড় ইতর আপনি, কত বড় নির্লজ্জ আপনি। আমরা পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। অথচ একই আল্লাহর গোলাম, একই রসুলের উম্মত, এক কালেমা, এক কাবা, এক ধর্ম, এক কোরআন, এক হাদিস, অথচ নামাজ পড়েন না। আমাকে বরিশালের ভাষা আছে না, কয় এমনি তো চোরের চুরি আরো সিনাজুরি। নামাজ পড়ে না, আবার কয় দিল পরিষ্কার। আবার যারা একটু বেশি চালাক, এরা কয় আমরা হুজুরদের থেকে অনেক ভালো। এ জমিনে যেদিন হুজুর থাকবে না, কোরআনওয়ালা থাকবে না, সেদিন জমিন ঠিক থাকবে না। খুব রাগ করতেছেন আপনারা। আমি এগুলো বাসার থেকে মুখস্থ করে আসছি তো, যে আজকে এখানে সেই কথাগুলো বলবো। আল্লাহ, আজকে আপনাদের সামনে আলোচনার জন্য ছোট একটা সূরা পড়ছি, মনে আছে সূরাটা? কি সূরা? ওয়াল আসরে সূরা। মা বোনেরাও এই সূরাটা পারে, আপনারাও পারেন। কোরআন পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আজকে সূরাটার তর্জমা আর ব্যাখ্যা শুনে যান। সূরা ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি, শুনে যান। আল্লাহ যদি তৌফিক দান করেন। তর্জমাটা বলে নেই রসুলের হাদিস সহ। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা জাহান্নামে যাবে না যারা 4 গুণওয়ালা হবে। কয় গুণ? 1 নাম্বার হলো ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় গুণ হবে তার নেক আমল। প্রথম গুণ কথা বলতে হবে, দ্বিতীয় গুণ নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, তৃতীয় গুণ হলো ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবে। তর্জমা শেষ। হাদিসের অংশের তর্জমাটা পড়ি। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে দুনিয়ার অন্য কারো কথা মানা হারাম। হাদিসের তর্জমাও শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বলবো, খেয়াল করেন। আপনারা না শুনলে আমার বলার কোনো উপায় আছে? না শুনলে চলে যাব। কারণ ইসলাম বাই ফোর্স না বাই চয়েস। লা ইকরাহা ফিদ্দিন, কাউকে জোর করে কালেমাওয়ালা বানানোর নিয়ম নেই। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। আপনি যদি মনে চারে আল্লাহকে মানবেন না, আল্লাহ আপনাকে মারবে না, বিচারটা জাগা মতো হবে। আমাদের কাজ হলো বুঝানো। আপনাকে কানে ধরে নামাজি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন নেই। হেদায়েতের মালিক কে? কোন পিশাব? এমনকি আমার রসুলের হাতেও হেদায়েতের চাবি নাই। হেদায়েতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
আল্লাহ বলেন আমি যাকে হেদায়াত দিব সে পেয়ে যাবে, আর যার কপাল খারাপ আমি যাকে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে পরের কথা। হেদায়াত পাওয়ার মতো কোনো মুরব্বী, কোনো মুর্শিদ পথ প্রদর্শকও খুঁজে পাবে না। নবী হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত না দেন, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে তারপরও কপাল খুলবে না, হেদায়াত হবে না। দলিল, যেই রসুলের চেহারাটার দিকে মোহাব্বতের একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, না আরো আস্তে করে বলেন। এতগুলো মুসলমান আওয়াজ দিলে কেউ ঘুমানোর কথা কি? শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে না আগে ভাগেই যাবেন? যাদের পাওয়ারলেস, দীর্ঘ টাইম বসতে পারেন না, তারা প্যান্ডেলে বসা উচিত না। ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না, খালি ক্ষতি করবেন মানুষের। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়ায় পাঠাইছে। হ্যাঁ, নিজেও বয়ান শুনবেন না, আরো 10 জনে শুনবে, তাও ডিস্টার্ব করবেন। আপনি দুনিয়াতে জন্ম নিলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। যেই রহমতের নবীর চেহারার দিকে একটা মোহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম। যেই রহমতের নবীর এত দাম, নবী রাস্তা দিয়া চলতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম জানাতো। আবারও আসতে বললেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এই পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আছে? নাই। দীর্ঘদিন অসুস্থ, এরপরে আল্লাহ নিয়ে আসছেন আপনাদের ময়দানে। আপনারা কথা বলার সুযোগ দিলে বলবো, না হয় ঠাস করে হাত উঠায় মোনাজাত দিয়ে নেমে যাব। ডিস্টার্ব করলেই। শুরুতে বলছি না, বয়ান মুখস্থ করা যায় না, হাজার চেষ্টা করলো। অনেক জায়গায় বয়ানে বসি, 3 ঘন্টা বয়ান হয়ে গেছে, ট্যারি ভাই নেই। আবার কোথাও বয়ানে বসলে খুঁজি বয়ান কি করব, বয়ান আসে না, খুঁজতে থাকি। এগুলো সব আল্লাহর কুদরত। আর আপনাদের ময়দানে যারা বসে তাদের দিলের ভালোবাসা থাকলে হয়, নাইলে হয় না। এই যে শুরু করতে পারি না, এক দলের চুলকানি শুরু হয়ে গেছে, উঠা বসা শুরু হয়ে গেছে। ওই মোবাইলওয়ালা গজবটি এডি তো বয়া রয়েছে, মানে জীবনে ছবি তোলার স্বাদ পায় না, এখানে আইসে একটা ছবি তুলিয়া কবিরা গুনাহ করাই লাগবে, এমন চান কফাইল্লা হইয়া বসছে বেহেশতের বাগানে, মোবাইলে করতেছে কবিরা গুনাহ। কি বুজুর্গ, শুনবে না তো। আমিও বলবো, মরে যাব, বলার লোকও থাকবে না, আর এই কথা মানারও লোক থাকবে না। আমার অফিসে লেখা আছে ছবি তোলা ভিডিও করা নিষেধ। এরপর আইয়া ওই আইজ হুজুর অনুমতি দিলে একটা ছবি তুলতাম। আমি বললাম মদিনার রসুল দেয় না, আমি দিব কেন? আর এক চোরা একদিন কান্দে হাত দিয়ে কয়, হুজুর একটু এদিকে তাকান। আমি বললাম লাভ কি? কয় যদি আল্লাহ উসিলায় হাসরে মাফ করে। পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই এ ফতুয়া দিবে ছবি তোলা হালাল। জীবনে কোনো মুফতির ক্ষমতা নাই ফতুয়া দেয়া। অনর্থক ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। কিছু চালাক আছে না, মনে করছে আমি বোকা, এরা কিচ্ছু বুঝি না। এ আবার পিছনে মনে মনে কয়,
এই যে ভিডিওগুলো করে এগুলো নিষেধ করেন না কেন? মনে করছে আমরা এগুলো কিচ্ছু বুঝি না, জানি না। ওর থেকে যে আমি বড় চালাক, ওর প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ও সেটা ভেবে বসে আছে। অতি চালাকি করলে বহু চালাক কিন্তু ধরা খাইয়া বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরে, দেখছনি কারবার। সব চালাক ধরা খাইয়া গেছে, কারণ আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ওই চালাকের চালাকি টিকে না। সব বেয়াদব ধরা খেয়ে যায়। এ বাংলাদেশ এমন দেশ, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার হায়াতের টাইম ফুরিয়ে যায় ঘুমের মধ্যে, সোজা কথা। আর যদি আলেম ওলামাকে কলিজায় লাগাইয়া চলতে পারে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ টোকাও দিবে না। যারা বেয়াদবি করেছে তাদেরই ধ্বংস অনিবার্য। কি আমি মিথ্যা বলতেছি? আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। কি অবিশ্বাস লাগে? তা সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, এত দামি নবী আমার, একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ? আল্লাহর এক বান্দি, এখনো কালেমা পড়ে নাই, বরং নবী বা ইসলামকে ভালো জানে না। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কথা শুনিয়া রেডি হয়েছে, আমি মুহাম্মদের একটু প্রশ্ন করে আটকাবো। দুধের বাচ্চা কোলের মধ্যে নিয়ে রহমতের দরবারে রওয়ানা। রহমতের নবীর সামনে গিয়া প্রশ্ন করার আগে দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, নবীকে দেখা মাত্রই বাচ্চা নবীরে সালাম দিয়ে দিছে। মার সহ্য হয়ে গেল, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা কেমনে আবার মুহাম্মদের সালাম দেয়? মা জিজ্ঞাসা করে, তুই কাকে সালাম দিলি? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন, মায়ের সাথে কথা বলতেছি। মা নবীকে প্রশ্ন করবে দূরের কথা, ক্ষমা চাইয়া বলে, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি মুহাম্মদকে চিনে, আমি চিনতে কেন ভুল করলাম? আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, যেই নবীর কথা শোনার জন্য, যেই নবীর চেহারা মোবারক এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর আমার রহমতের রসুলকে দেখার জন্য পাগল হয়ে আছে।
এক নজর দেখবে আমার রসুলকে পাগল, সেই নবীকে একবার আর দুইবার না, একদিন আর দুদিন না। এই সমস্যা হয় কেন? স্টেজের দিকে কোনো হরেন দেওয়া আছে? কি হইল? ঠিক করো তাড়াতাড়ি। এই তোমার এই বক্স মনে হয় বন্ধ হয়ে গেছে না? এই মনিটর ঠিক কর, এটা বন্ধ হয়ে গেছে। এই দেখ, এই ঠিক আছে। যেই নবীজির এক মুহূর্ত বান্দা বসার সাথে সাথে হেদায়াতের দরজা খুলে যায়, সেই রসুলকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইয়াও কালেমা পড়ে নাই। নাম হলো আবু জাহাল। নাম কি? ইমানদার না বেঈমান? ভাইরা আমার, নবীজিকে দেখার পরে 13টা বছর, এই যুবক, এই এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব, আমি বুঝি না কিছু। এই আবার তুমি উঠলা কেন বাবা? যারা শয়তানে লারে কাম থুইয়া আকাম করে, তো মরনারে মারো কেন, কয় লড়ে কেন? তেরো বছর নবীর বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই, এর নাম হেদায়াত। কথা বুঝতেছেন আমার? 13 বছর বয়ান শুনছে, কি পড়ে নাই? নাম কি? নাম কি? গর্বা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস উদেরাগর বুন বাসদ হি জামাস। 13 বছর বয়ান শুনেও কালেমা। হাতের মুষ্টির মধ্যে পাথর নিচে আবু জাহাল নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু, বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন কেন? যদি বলতে পারো আমি এখন কালেমাওয়ালা হয়ে যাব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে পারি না। তবে নবী বললেন, আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজেরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায় শাহাদাতের আওয়াজ দিল জোরে জোরে। ক্ষমতা কার? কাদের কুদরতু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আবু জাহিল্লা কত বড় বেঈমান! যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসছে, পাথরগুলো মাটিতে ফালায় কায়, আব্দুল্লাহর ছেলে তুমি জাদুকর হয়েছো তা তো জানি না। হেদায়াত কপালে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় লাগায় দেন।
এই 27 বছরের যুবক যার কথাটা ইশারা করলাম, জানেননি সে কে? কে? এর নাম হেদায়াত, এর নাম কপাল, এর নাম কি? কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল, আর রসুলকে জবাই করতে গিয়ে দৌড়াচ্ছে তরবারি নিয়া, চেহারা দেখেই কালেমাওয়ালা হয়ে গেছে। এখন তার পাওয়ার কত? নবীজি খালি হাতটা লাগাইছে ওমরের হাতে, কালেমা দিয়া দিছে, পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হুঙ্কার দেয়, ওই বেঈমান মুনাফিকেরা, মুশরিকেরা, আসো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দরকার নাই। ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওমরের তরবারি রেডি। এখন ওমর যেদিক দিয়া হাঁটে শয়তান ওদিকে যায় না, ভয়। এর নাম হেদায়াত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলেও কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহালের ভাগ্যেরও আছে। বয়ান শুনবে, শুনবে, ফট করে মোনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়াত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো, ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আরো গুনার বোঝা ভারী করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজেও যাবে না। আর ওমরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে, আর নামাজ ছাড়বে না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ধৈর্য হবে মোনাজাত পর্যন্ত? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার আর কারো কথা মানা যাবে না। নবীজির হাদিস, সংক্ষেপ 2-3 মিনিট ব্যাখ্যা। নবীকে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কেন? কয় দুনিয়ায় সবাই বেজার হয়ে যাক, কোনো আপত্তি নাই, কারণ দুনিয়ার কেউ আমার আপন না। একমাত্র আসল আপন কে? একমাত্র আসল আপন